वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य सबाई प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सतीं व्यासं ततो जयमुदीरये। कंधरा श्रीमद् भागवतम पंचम स्कंध पंचम अध्याय सप्तम श्लोक। यदा न पश्यत यथा गुणेऽहं स्वार्थे प्रमत्य सहसा विपश्चित् गतस्मिति विन्दति तत्र तापा न स्याद् मैथुनर मगारमज्ञ। জ্ঞানবান হওয়া সত্ত্বেও জীব যতক্ষণ ইন্দ্রিয় ভোগের প্রচেষ্টা অনর্থ বলে উপলব্ধি না করে ততক্ষণ তার স্বরূপ বিস্মৃতির ফলে সে মৈথুন সুখ প্রধান গৃহের প্রতি আসক্তি থাকে এবং নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। তার অবস্থা একটি মূর্খ পশু থেকে কোনো অংশে শ্রেয় নয়। তাৎপর্য: কঠিন ভক্ত অনন্য ভক্ত নয়। अन्नाभिलाषिता शून्य ज्ञान कर्मादि अनावृतम অনন্য ভক্ত হলেও সব রকম জড় বাসনা থেকে মুক্ত হতে হয়, জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত হতে হয়। ভগবত ভক্তির নিম্নতর স্তরে ভক্ত দার্শনিক জ্ঞানের প্রতি আগ্রহশীল হতে পারে, কিন্তু সেই স্তরে ইন্দ্রিয় সুখভোগের বাসনা থাকে এবং মানুষ জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হয়। মায়ার প্রভাব এতই প্রবল যে অত্যন্ত জ্ঞানবান ব্যক্তিও ভুলে যায় সে হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাই সে মৈথুনাসক্ত হয়ে গৃহস্থ জীবনেই তৃপ্ত থাকে। মৈথুন সুখের বশীভূত হয়ে সে সব জড়জাগতিক দুঃখ দুর্দশা সহ্য করে। অজ্ঞানবশত সে জড়া প্রকৃতির নিয়মরূপ শৃঙ্খলের দ্বারা আবদ্ধ হয়। পুত্রদের প্রতি পিতা ঋষভদেবের উপদেশ। তো আমরা গীতা জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের আলোচনা ভগবদ গীতার নবম অধ্যায়। তো আলোচনার পূর্বে গুরুদেবের চরণে প্রণাম জানাই এবং তার আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे।
নবম অধ্যায়, অষ্টম অধ্যায় পর্যন্ত আপনারা শুনেছেন, এখন নবম অধ্যায়। নবম অধ্যায়ের মাহাত্ম্য, নবম অধ্যায় পড়লে আপনার কি লাভ হবে, এই মাহাত্ম্য পাঠ করছেন নারায়ণ লক্ষ্মীকে শোনাচ্ছেন, সেই একই কথা শিব পার্বতীকে শোনাচ্ছেন। ভগবান শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমার নিকট শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। নর্মদা নদীর তীরে, ভারতে একটা নদী আছে নর্মদা, মহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন এবং ব্রাহ্মণোচিত সকল সদ্গুণের অধিকারীও ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য প্রচুর দানও পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি একটি বিরাট অগ্নিহোত্র যজ্ঞ শুরু করেছিলেন। যজ্ঞের আহুতি দানের জন্য একটি ছাগ শিশু কিনলেন। আহুতি প্রদানের উদ্দেশ্যে ছাগটিকে যখন স্নান করানো হচ্ছিল, তখন সকলকে অবাক করে ছাগলটি হাসতে শুরু করলো, খিলখিল করে হাসছে এবং জোরে জোরে বলল, উচ্চ কণ্ঠে ছাগলটি বলল, ওয়ে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? আমি তো কত যাগযজ্ঞ করেছি, তবু আমার অবস্থা দেখো। কর্মকাণ্ডী আর ভক্তির পার্থক্য তুলনা করছে। কাহিনীটা মনে আছে তো? মহিষ্মতি নগরে এক মাধব নামে ব্রাহ্মণ পূজা অর্চনা করে যা টাকা পয়সা পেয়েছে তাই দিয়ে একটা বিশাল যজ্ঞ করছেন। যজ্ঞে ছাগ শিশু বলি দেওয়া হবে। ছাগলটা বলি দেওয়ার আগে ছাগলটাকে স্নান করাতে হবে। তো তখনই ছাগলটা কথা বলছে, বলে সাবধান থেকো, আমিও অনেক যাগযজ্ঞ করেছি, তবু আমাকে ছাগল হয়ে জন্মাতে হয়েছে। উপস্থিত জনতার প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এইরূপ কথা শুনে কৌতূহলী হলো এবং করজোড়ে ব্রাহ্মণটি জিজ্ঞাসা করলেন, কি করে তুমি ছাগ হয়ে জন্মালে? ছাগল কি করে হলে? পূর্বজন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছেলে, কি ধরনের কাজ করতে? ছাগলটি উত্তর করল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। সব ব্রাহ্মণদের কথা প্রতিটা অধ্যায় পাবেন। বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অতি সতর্কতার সঙ্গে পালন করতাম। একদিন আমার স্ত্রী সন্তানের রোগারোগের জন্য দুর্গা পূজার বাসনা করলেন, তাই আমি একটি ছাগ শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতো আমার দুর্গা মায়ের মন্দিরে ছাগ বলি দিতাম। তখন ছাগটি আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ঠ, নিকৃষ্টতম নর, তুই আমাদের সন্তানের পিতৃহীন করে দুঃখ প্রদান করলি, এজন্য তুই পরজন্মে ছাগ হয়ে জন্মাবি। হে ব্রাহ্মণ মাধব, এই কারণে আমার মৃত্যুর পর ছাগ দেহ প্রাপ্ত হলো। মনে থাকবে কাহিনী? বলে আমি পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলাম, আর আমার বাড়িতে সবার বাড়ির অসুখ বিসুখ ভালো করার জন্য একটি যজ্ঞ করছিলাম। যজ্ঞে আমিও একটা ছাগল বলি দেওয়ার জন্য ছাগল কিনেছিলাম। যখন ছাগলটিকে বলি দেওয়া হবে, তখন ছাগলটি আমাকে অভিশাপ দিয়ে বলে, তুই এ পরজন্মে ছাগল হবি। হে ব্রাহ্মণ মাধব, সেই কারণে আমার মৃত্যুর পর আমি ছাগ দেহে প্রাপ্ত হলাম। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ কাহিনী শুনতে চান, তবে আমি বলবো। একদা কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্রশর্মা নামে সূর্যবংশীয় এক রাজা ছিলেন। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ হলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র উপস্থিত হয়েছিল।
তার গায়ের রং ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন পরলেন, শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে এক যোগ্য ব্রাহ্মণকে কিছু দান করলেন। সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল বেরিয়ে এলো। তার অল্প সময় পরেই সে কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে স্ত্রী চণ্ডাল নির্গত হলো। তারপর দুই চণ্ডাল ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দের স্মরণ করে ভগবদ্গীতার 9ম অধ্যায় পাঠ কীর্তন করতে লাগলেন। এই সময় কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন, তার বাকস্ফূর্তি হলো না। ভগবদ্গীতার 9ম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয় সেই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। অর্থাৎ 9ম অধ্যায় যদি পাঠ করেন আপনার শরীরে কোনো অন্য কিছু প্রবেশ করতে পারবে না। রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, পণ্ডিতপর সেই দুই ব্যক্তি কারা এবং কোন মন্ত্র জপ করেছিলেন, কোন বিগ্রহই বা স্মরণ করেছিলেন। ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ, চণ্ডালের মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি ভগবদ্গীতার 9ম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি ছিল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করার মোক্ষম। ভগবদ্গীতার 9ম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের চরণ কমল স্মরণ করেছিলাম। এই কথা শুনে রাজা শ্রী ব্রাহ্মণের কাছে ভগবদ্গীতার 9ম অধ্যায় পাঠ করার পদ্ধতি শিখলেন। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রীপাদপদ্ম লাভে সফল হলেন। ছাগের কাছে এই সকল কথা শুনে তৎক্ষণাৎ ব্রাহ্মণ ছাগলটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন 9ম অধ্যায় পাঠ করতেন। এইভাবে তিনিও গোবিন্দের চরণ প্রাপ্ত হলেন। বা 9ম অধ্যায় পাঠ করলে আপনার শরীরে পাপ বা অপরাধ প্রবেশ করবে না, শেষে গোবিন্দের চরণ প্রাপ্ত হবেন নিশ্চিত। তো আমরা কি 9ম অধ্যায় পড়ব? 9ম অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। অত্যন্ত গোপনীয়, কিন্তু রাজগোপনীয়। তো আমরা প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগ পড়েছি। এই 6 অধ্যায় গেছে কর্মের প্যাকেজ। সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তির প্যাকেজ। সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায়। সপ্তম অধ্যায় বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন আপনি ভক্তি করবেন কেন। অষ্টম অধ্যায় ভক্তি করলে কি ফল না, আপনি মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করে ভগবানকে প্রাপ্ত হবেন। এখন প্রশ্ন আছে, লোকে প্রশ্ন করে ভগবানকে ভক্তি করলে কি লাভ, বলে মৃত্যুর পরে ভগবত ধামে যাবেন। ওইটা নিয়ে লোকে সন্তুষ্ট হবে না, কিন্তু এখন কি পাবো সেটা বলো। হরে কৃষ্ণ করলে খেতে পাবো, তাহলে আমি হরে কৃষ্ণ করবো। তারই উত্তর ভগবান 9ম অধ্যায় দেবে, কিন্তু গোপনীয় এই অর্থে যারা ভক্ত তারা ধরতে পারবে, বাইরের লোক ধরতে পারবে না। সেই জন্য বলা হয়েছে এই অধ্যায়টাকে রাজগুহ্য যোগ, অত্যন্ত গোপনীয়। যখন আমরা গীতা বিতরণ করি, প্রচার করি, এই 9ম অধ্যায়টা দেওয়া হয় না, কিন্তু ছিঁড়ে নেওয়া হয়। 9ম অধ্যায়টাও পায় তো নাকি, কিন্তু পেলেও বুঝবে না। কেউ যদি বুঝিয়ে দেয় তাও বুঝবে। সারা গীতার মধ্যে 18টা অধ্যায়ের মধ্যে 9ম অধ্যায় হচ্ছে শ্রেষ্ঠ। আর 9ম অধ্যায়ের ভিতরে 34টা শ্লোক আছে। লাস্ট শ্লোক হচ্ছে চূড়ান্ত শ্লোক। আর এই শ্লোকটি ভগবান দুবার আলোচনা করেছেন, 9ম অধ্যায় 18 অধ্যায়। মনমনা ভাব মদ ভক্ত, মাত্র 34টা শ্লোক আছে, আমরা আলোচনা করব। কারো কাছে যদি মোবাইলে গীতা থাকে দেখতে পারেন। আচ্ছা, একটা শ্লোক উচ্চারণ করি। শ্রী ভগবান বাচ
ইদং তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ্জ্ঞাত্বা মোক্ষস্য অশুভাৎ। হে অর্জুন, আমি তোমাকে পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করব, যার ফলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে উদ্ধার পাবে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই ভক্তিযোগ বা ভক্তি বিদ্যা, রাজবিদ্যা, সমস্ত বিদ্যা, স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত বিদ্যার রাজা আজকে তোমাকে বলতে যাচ্ছি। আর এই বিদ্যা পবিত্র, উত্তম এবং প্রত্যক্ষ অবগম। প্রত্যক্ষ অবগম মানে ধরুন আমরা বলতে পারি আমাদের ভারতে কলকাতায় কেসি দাসের রসগোল্লা নাম শুনে থাকবে, খুব টেস্টি এবং খুব স্বাদিষ্ট এবং খুব নরম। তো শুনলে তো হবে না, আপনাকে নিজে খেয়ে দেখতে হবে, তাই তো? তাই ভক্তিটা যে কত আনন্দ এটা আমরা অনুভব করতে পারছি। প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম, অত্যন্ত সুখদায়ক, অত্যন্ত সুখদায়ক। এই এখন আপনি কতটা সুখ পাচ্ছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু নীতিটা হচ্ছে আপনি ভক্তি করলে সুখ পাবেন, আনন্দ পাবেন। সে গতবারে এখানে একটা কাহিনী শুনিয়েছিলাম, মনে আছে কিনা? এক বেতাল এসে প্রশ্ন করছে রাজাকে, এখানে বলেছিলাম বসে। বেতাল জানো? বেতাল মানে ভূত। রাত্রে ভূতের কথা শুনে ভয় লাগছে না তো? ভূত কে? ভূত বলে, ভূত। ভূত এসে রাজাকে প্রশ্ন করছে, আমার প্রশ্নের জবাব দিতে হবে, তা না হলে তোমাকে গলা টিপে মেরে ফেলবো। তো রাজা খুব সাহসী, তো রাজা বলছে ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন বলো। এখানে আছে ওখানে নেই, ওখানে আছে এখানে নেই, এখানেও আছে ওখানেও আছে, এখানেও নেই ওখানেও নেই। চারটে প্রশ্ন মনে থাকবে তো? কি প্রশ্ন? এখানে এখানে ওখানে ওখানে, যাই হোক কিছু একটা বললে। সহজ প্রশ্ন। এখানে আছে ওখানে নেই, ওখানে আছে এখানে নেই, এখানেও আছে ওখানেও আছে, এখানেও নেই। তো রাজা তখন বলছেন দেখো তোমাকে সরাসরি উত্তর দেব না, একটু কাহিনী বলে উত্তর। জঙ্গলে একটা সাধু তপস্যা করছিল, বিভিন্ন লোক যাচ্ছে তাকে প্রণাম করতে, আর তাকে ভিন্ন ভিন্ন আশীর্বাদ করছে, যে যেরকম প্রণাম করছে আশীর্বাদ করছে। প্রথমে গেছে রাজকুমার। রাজকুমার মানে প্রিন্স, আমাদের দেশে ক্রাউন প্রিন্স নাকি বলে, বাহারাইনে ক্রাউন প্রিন্স। তো যেই প্রণাম করেছে তখন সাধু আশীর্বাদ দিয়েছে, রাজপুত্র চিরঞ্জীব। বলেন তো, এটা সংস্কৃত কথা। তার উত্তর হচ্ছে হে রাজকুমার তুমি চিরজীবী হও, তোমার আয়ু বড় লম্বা হবে। তো তখন রাজা বলছেন তোমার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। বেতাল কিন্তু বুঝেছে, আপনারা বুঝেছেন কিনা? প্রশ্নটা কি ছিল আর উত্তরটা কি হলো? প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, যেহেতু তুমি রাজকুমার, জন্ম থেকেই তোমার সুখ, জন্ম থেকে পা মাটিতে পড়ে না। যা ধনী লোকের বাড়ির ছেলে মেয়ে আমাদের দেশে দেখবেন, তারা হেঁটে যায় স্কুলে, গাড়িতে করে, তাদের পা মাটিই ছোঁয়ে না। ছোট থেকেই আনন্দ আনন্দ সুখ। তো কিন্তু তুমি তো
পরবর্তীকালে রাজা হবে, রাজা হলে কিন্তু তুমি আনন্দ করবে। আর রাজা রুলিং করতে গেলে কিছু খারাপ ভালো দুটোই হবে। যতটা সুখ তোমার এখানেই আছে, মৃত্যুর পরে কিন্তু নেই। সেই জন্য তুমি যতদিন পারো বেঁচে থাকো, সুখ ভোগ করো। উত্তর হয়েছে? এখানে আছে, এখানে মানে এখানে মানে এই জন্মে আছে, ওই জন্মে নেই। পরের প্রশ্ন কি ছিল? পরের প্রশ্ন ওখানে আছে এখানে নেই। তখন একজন মুনিপুত্র ঋষি কুমার গেছেন প্রণাম করতে, ঋষির পুত্র। যেই প্রণাম করেছে, ঋষি পুত্রকে আশীর্বাদ করেছে, ঋষি পুত্র মা জীব, তোমাকে আমি আশীর্বাদ করছি এখনই মরে যাও। কেন? বলছে তুমি যতদিন এখানে বাঁচবে তোমাকে কঠোর তপস্যা করতে হবে, তোমার জীবনে সুখ নাই। তোমার জীবনে সুখ আছে কোথায়? মৃত্যুর পরে। তুমি স্বর্গে যাবে কি দেবতার লোকে যাবে। তো তাহলে উত্তর হয়েছে তো। যে নড়াচড়া করবেন কিন্তু কানটা ঠিক রাখবেন, হ্যাঁ। আর বেশি লোক ঢুকান না, আমাদের অনেক লোক হয়ে গেছে। যারা সামনে বসছেন একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ, নাহলে আমি আমার মতো বলতে পারবো, ধরতে পারবেন না। তো 3 নম্বর প্রশ্ন কি ছিল? এখানে আছে। কৃষ্ণ ভক্ত একজন গিয়ে প্রণাম করেছে, তখন মুনি আশীর্বাদ দিয়েছে, কৃষ্ণ ভক্ত জীব বা মর বা, তুমি বাঁচলেও এর তার বাড়িতে উৎসব খাবে, কীর্তন মেলা আছে, এ অনুষ্ঠান অনুষ্ঠান, আর মৃত্যুর পরে তো আরো আনন্দ। তোমাকে তোমার জন্য মৃত্যু আর জন্ম, তুমি মরতেও পারো, তুমি বাঁচতে পারো। সেটা হচ্ছে আমাদের জন্য। থাকলেও এরকম উৎসব অনুষ্ঠান করব, প্রসাদ পাবো। আবার প্রসাদ না পেলেও বাড়ির লোক দুঃখ করবে, তাই থেকে প্রসাদ পাওয়াই ভালো, তাই না? আবার মৃত্যুর পরে তো ভগবত ধামে যাবে। লাস্ট প্রশ্ন কি ছিল? কসাই যারা যারা পশু হত্যা করে, এসে প্রণাম করেছে একজন কসাই, তখন তাকে আশীর্বাদ দিয়েছে, কসাই মা জীব মা মর, তুমি বেঁচেও থেকো না মরেও যাও না। কিরকম আশীর্বাদ! বেঁচে থাকলে তুমি বেশি পাপ করবে, আরো কাটবে, এটাও তোমাকে বলছে না। আর মরেও যেও না, যাদেরকে কেটেছ তারা অপেক্ষা করছে তোমাকে খাবে। তাই তোমার এখানেও সুখ নেই ওইখানে। কাদের জন্য এখানে ওখানে আছে? ভক্তদের জন্য। সেটাই বুঝাচ্ছেন সুসুখম। গীতার জ্ঞান যারা অনুশীলন করে ভক্তি জীবনে প্রবেশ হয়, তাদের এখানেও আনন্দ আছে, ওখানেও আছে। এই জীবনে আছে, পরের জীবনে। এই জীবনে যদি আমি ভক্তি সম্পূর্ণ করতে না পারি, ষষ্ঠ অধ্যায় বলেছেন, যদি ভক্তি পুরো করতে পারলেন না, ভগবানের চরণে পৌঁছাতে পারলেন না, আপনাকে স্বর্গের ট্রিপ দেবে ভগবান। স্বর্গে 10,000 বছর থাকবেন, আবার এসে ব্রাহ্মণের ঘরে বা ধনী ঘরে জন্মগ্রহণ করবেন, আবার ভক্তি করার সুযোগ পাবেন, লস নেই। তাই বলছেন সুসুখম কর্তুম অব্যয়। কিন্তু কন্ডিশন হচ্ছে অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপঃ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। কিন্তু আমি যা বলছি এই কথার উপরে তোমার শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা না থাকলে গীতার ধরতেই পারবে না, আর সুখ পাবে না। মায়া তদমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেসবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জায়গায় আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, আমি ওতে অবস্থিত নাই। অব্যক্ত মানে যা দেখা যায় না। ভগবান এখানে আছেন কি না? আমরা দেখতে পাই না, তাই ভগবান বলছেন আমি সব জায়গায় আছি। আমাকে দেখতে পায় না সবাই। আমাদের ছিল সুবক স্বামী গুরু মহারাজ বলেন, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। চোখ যার পরিষ্কার আছে সে সব জায়গায় ভগবানকে দেখে। ভগবান বলছেন আমি সব জায়গায় আছি।
কিন্তু সবার গোচরীভূত হই না। যে ভক্তিতে উন্নত সে দেখতে পাবে। ন চ মস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি। যথা আকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্যানি উপভূত ধারা। যেরকম আকাশের মধ্যে বায়ু আছে, বায়ুকে দেখা যায় না, ঠিক সেরকম সবার মধ্যে আমি রয়েছে, আমাকে দেখতে পায় না। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জানতি মামিকম কল্পক্ষয় পুনস্তানি কল্পাদৌ বিসৃজামহম। বারবার জীব এই জগতে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, কিন্তু আমি এর দ্বারা প্রভাবিত হই না। প্রকৃতিম সাম অবষ্টেভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমম কৃৎস্নম অবসংপ্রকৃতি বসাৎ। সবাই প্রকৃতির বশের দ্বারা, ত্রিগুণের দ্বারা, ত্রিগুণ দিয়ে আমাদেরকে বাঁধা আছে। ত্রিগুণ সত্য রজ তম। ভগবান এর আগে আলোচনা করেছেন সপ্তম অধ্যায়ে। গুণ মানে দড়ি, 3 গুণ দিয়ে ভগবান সবাইকে বেঁধে রেখেছে। আগেকার দিনে পুতুল নাচ ছিল না, পিছন থেকে পাতলা সুতো দিয়ে নাচানো, যেরকম নাচাতো সেরকম হাত পা নড়ত। আমরাও সেরকম, ভগবান যেরকম আমাকে নাচাচ্ছে নাচছি, কিছু করার নেই, আমি সবাইকে বেঁধে রেখেছি। সেদিন বলছিলাম ভগবান তো 3টা দড়ি দিয়ে পাকে বেঁধেছে, আবার যারা আমরা বিয়ে করেছি 7 পাকে বেঁধে দিয়েছে। কয় পাকে? 7 পাকে। অনুষ্ঠান করে বাঁধে, আবার সেমনি বাঁধে না, সবার সম্মুখে অনুষ্ঠান করে বাঁধে। মায়া ধক্ষে না প্রকৃতি শ্বেতে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। মায়া ধক্ষে, আমি সবাইকে পরিচালনা করছি। সূর্য আমার নির্দেশে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। বায়ু আমার ভয়ে বইছে, সমুদ্রে জল ধারণ করে আছে আমি আমার নির্দেশে, সবকিছু আমার নির্দেশে চলছে। অবজানন্তি মাং মূঢ়া প্রকৃতি মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। কিন্তু আমি সবাইকে পরিচালনা করছি, কিন্তু আমি যখন এই জগতে অবতীর্ণ হই, মনুষ্য রূপ ধারণ করে, যেরকম কৃষ্ণ এসেছিলেন 2 হাত দ্বিভুজ। লোকে নারায়ণকে ভগবান বলে মানে, নরসিংহকে ভগবানকে বলে মানে, কৃষ্ণকে মানা কঠিন আছে আমাদের মতো। আর যা নটখট ছিল, শুধু নটখট ছিল তাই না, মেয়েদের কাপড় ধরে টানা থেকে না কি করেছে, লোকে কি করে মানবে তাকে ভগবান? ভগবান বলছেন আমাকে ধরতে পারে না, আমাকে মনে করে যে আমি একজন মানুষ স্বরূপে এসেছি। তারা হচ্ছে মূঢ়া। মঘাসা মঘ কর্মাণ মঘ জ্ঞান বিচেতস রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিং মোহিনীম শ্রিতা। যারা আমাকে বুঝতে পারে না তারা প্রকৃতির দ্বারা মোহিত হয়, কিন্তু যারা আমার ভজনা করে মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনস জ্ঞাতা ভূতাদিব অব্যয়ম। হে পার্থ, মহাত্মারা আমার তত্ত্ব অবগত হয় এবং আমাকেই ভজনা করেন। তা আমরা মহাত্মা নাকি না আমরা মূঢ়, কোনটা? আমরা ভগবানের ভক্ত কি অভক্ত? সবাই বলে ভক্ত না অভক্ত? ভক্ত। তো পরের শ্লোকে ভগবান বুঝাচ্ছেন তুমি যদি ভক্ত হও, সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমসন্তশ্চ মাং ভক্তিয়া নিত্য যুক্তা উপাসতে। সবসময় আমার নাম কীর্তন করবে, তাহলে তুমি ভক্ত। সবসময় করছি তো না, যখন পায়েল গাইছিল তখন করছিল। সততম কীর্তয়ন্ত, কীর্তয়ন্ত মাম, কার কীর্তন করতে হবে? আমার। ভগবান বলছেন আমার, কিন্তু আমরা কীর্তন করি কার? কার কীর্তন করতে? নিজের, না হলে পরিবারের কীর্তন করে। তাই মাঝে মাঝে কারো বাড়ি যাই,
একটু খুঁটিয়ে দেবে না? আপনার নাতিটা তো খুব ভালো তো। হ্যাঁ, ও ছোট থেকেই কীর্তন করা শুরু করেছে, ও এই করেছে, ও ওই করেছে। আমি যখন পূজা করি সে এসে ও বলতে থাকবে আর আপনাকে বলতে দেবে না। এবার ওর কাহিনী শোনা। ভগবান বলছেন কার কাহিনী বলবে? সততং কীর্ত অন্তমা। সেটা বন্ধ করলাম। সততং কীর্তয়ন্তমা, সততম কীর্তয়। আর যতন্তস্য দৃঢ়ব্রতা, যত্নের সহিত সব কিছু করতে হবে, যত্নের সহিত সব কিছু করতে লাগবে। শুনেন শুনেন, সব কিছু কী করতে হবে? যা কিছু ভক্তি সেবা করবেন যত্নের সহিত। ঘর দোর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুর মন্দির পরিষ্কার, এমন নয় যে একবার ড্রেস চেঞ্জ করছেন ঠাকুর মন্দির ময়লা হয়েছে না, পরিষ্কার। এখানে মন্দিরটা খুব পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন। ভগবান বলেছেন ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যদি আমার যত্ন নাও আমিও যতন্তস্য। আমার পোশাক পরিচ্ছদ, ঠাকুরের জিনিস, আমার মালা, জপমালা, জপমালাকে আবার যেন কেউ আমরা পুরো মানি ব্যাগ না বানাই। ওর ভিতরেই মোবাইল থাকবে, ওর ভিতরে টাকা থাকবে, ওর ভিতরে ঘরের চাবি থাকবে। চুরি হবে কিনা? চোরের কিন্তু জপমালা দরকার নেই, কি দরকার? মোবাইল আর টাকা, তাই তো? কিছু কিছু দেখি মায়াপুরে জপমালাকে মায়েরা এইখানে গুঁজে দেয়, আবার কিছু কিছু লোকে দেখি বাথরুমে যাওয়ার সময় বাথরুমে টাঙিয়ে দেয়। না, জপমালাতে তো সাক্ষাৎ যেই নাম সেই, আমরা শিখেছি ছোটবেলাতে। যত্ন করতে হবে। রান্না করবেন যত্ন, ভোগ লাগাবেন যত্ন, সব যত্নের সহিত করতে হবে। নমঃসন্তস্য, ভালো করে প্রণাম করতে হবে। এমন করলে হবে না, দণ্ডবতী প্রণাম করো, নাহলে হাঁটু গেড়ে প্রণাম করো, নাহলে হাত জোড় করে প্রণাম করতে হবে, তাহলে সে মহাত্মা। জ্ঞান যোগে ন চাপন্নে যজন্তে মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশতি মুখ। কেউ কেউ আমার সরাসরি উপাসনা করে, কেউ কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে। অহং ক্রতু অহম যজ্ঞ সদা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম মেবাজ্য অহম অগ্নি অহম হুতম। আমি অগ্নি, আমি বৈশ্যদেব, আমি পিতৃপুরুষ, আমি সব কিছু। আমি রোগ নিবারক ভেষজ তৈরি করেছি, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি হোমক্রিয়া। পিতামহস্য জগত ধাতা মাতা পিতামহ বেদ্যং পবিত্রম ওঙ্কার ঋক্সাম যজুরে বচ। আমি সকলের পিতা, মাতা, পিতামহ, ধাতা, সব কিছু আমি। ভগবান পিতা হতে পারেন, ভগবান মাতা কি করে হবে? সেদিন বলেছিলাম ভগবান পিতা হতে পারে, ভগবানকে মা বলা যায়? কিন্তু ভগবান মা হয়েছেন তো। কার মা? ব্রহ্মার মা। ব্রহ্মার মা বাবা একই, ভগবান বিষ্ণু। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভব পলয়ম স্থান নিধানম বীজম অব্যয়ম। আমি হচ্ছি সকলের গতি, আমি হচ্ছি ভর্তা। ভর্তা মানে বাংলাদেশের আলু ভর্তা না, কিন্তু ভর্তা মানে ভর্তা বাসা তো গ্রামে আছে তো। মাতাজিরা বলে এ আমার ভর্তা। ভর্তা মানে স্বামী, গ্রামে বলে, বলে না? ভর্তা মানে স্বামী, হাজব্যান্ড। কেন ভর্তা বলে? তিনি আমাকে ভরণ পোষণ করাচ্ছেন, তাই ভর্তা। অগ্নি সাক্ষী রেখে তিনি বিয়ের সময় প্রতিজ্ঞা নিয়েছেন আমার ভরণ পোষণ কে দেবে? ভর্তা। সেই জন্য স্বামীকে বলে ভর্তা। এমন নয় যে সিম ভর্তা, আলু ভর্তা, ইহা আমরা বানিয়েছি। ভর্তা স্বামী। আমি সাক্ষী, আমি সবার সাক্ষী রাখছি, কিন্তু কে কি করছে না করছে। কারোর খাতাটা হারিয়ে যাক, ফাইল ডিলিট হয়ে যাক, কিন্তু আমার ফাইল সব সাক্ষী রাখছে। तपामि अहम अहम वर्ष्णम निगृहामि उत्सृजामि च अमृतम चैव मृत्युश्च सदसच्चाहम अर्जुनम। আমি সূর্য রূপে তাপ প্রদান করি, আমি বৃষ্টি প্রদান করি। তৈবিদ্যা মাংস মাপা
पूतपापा यज्ञैरिष्टा सर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमास्याद्य सुरेन्द्रलोकम আসনন্তি দিব্যান দিবি দেব ভোগ। আমি জানি না লোকে কেন দেবদেবীর পূজা করে স্বর্গে যাওয়ার চেষ্টা করে, আমার কেন পূজা করে না? তে তং ভক্তা স্বর্গ লোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি एवं तै धर्म अनुप्रपन्या गतगतम कामलाभ काम कामालभन्ते। अरे स्वर्ग गेलो তোমাকে পুণ্য ফুরিয়ে গেলে আবার তোমাকে এই জগতে আসতে হবে, বেটার আমার পূজা করো। এবারে লাস্ট কটা শ্লোকে একদম সরাসরি ভগবানের পূজা করার কথা বলছে। এই শ্লোক সবার মুখস্থ আছে। অনন্যশ্চিন্তয়ন্ত, একসঙ্গে অনন্যশ্চিন্তয়ন্ত মাম ভগবান বলছেন যে অনন্যভাবে আমার পূজা করে উপাসনা করে তার যা দরকার আমি দিই এবং যা আছে আমি প্রোটেকশন দিই। অনন্য মানে অনন্য মানে অন্য কাউকে না, কেবল আমাকে। আমাদের হিন্দু ধর্মে সবাই বলে সব ঠাকুর তো এক, ভগবান ডাইরেক্টলি কেবল আমাকে যে পূজা করবে, আমার উপরে নির্ভর করবে, তার যা দরকার আমি দেব, বুদ্ধি দেব, টাকা পয়সা দেব, ঘর বাড়ি দেব, যা দরকার। প্রভুপাদকে দিয়েছেন কিনা? প্রভুপাদকে তার স্ত্রী তো ঝগড়া করে বের করে দিয়েছিলেন, মাত্র 40 টাকা হাতে ছিল। ওনাকে ভগবান দিয়েছেন গাড়ি বাড়ি টাকা পয়সা মন্দির অঢেল অনন্ত। তো তোমার যা লাগবে আমি দেব। এই যে যোগক্ষেমম বাহামম, আমাদের ভারতের কেউ আছেন এখানে? ভারতের না, সব ভারতের। তো এই এই तुम भारत से हो? गया से, गया। তো ভারতে যে LIC আছে না, जीवन बीमा, जीवन में LIC, लोगों के नीचे ये श्लोक लिखा है, যোগক্ষেমম বাহামম। আপনারা বিমা করুন, আপনাকে রক্ষা করব। ভগবান বলছেন হ্যাঁ আমি রক্ষা রাখে হরি। কখনো শুনেছেন রাখে জীবন বিমা, রাখে হরি? তাই ভগবানের শ্লোকটা নিয়ে ওরা ব্যবসা করছে। ঠিক আছে, আমি দেবদেবীর পূজা করলেও তুমি পাবে, কিন্তু তোমাকে দেবদেবীরা রক্ষা করতে পারবে না। যেরকম হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন না? রাবণ শিবের কাছ থেকে বর পেয়েছিলেন, সবাই মারা গেছে, কেউ ঠেকাতে পারেনি, কিন্তু আমি সবাইকে রক্ষা করতে পারবো। তাই আবার বলছেন দেবদেবীর পূজা করো না। যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কন্তে ও যজন্তি অবিধি পূর্বকম। দেবদেবীর পূজা করে লাভ নেই। অহম হি সর্বযজ্ঞা নাম ভক্তা চ প্রভুরেব চ ন তো মাম অভিজানান্তি তত্ত্বে না সব্বন্তিতে। আমি সব কিছুর ভক্তা, আমার পূজা করো। এবারে ভগবান বলছেন, বারে বারে একই কথা বলছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজা মজ্জাজিনহপি মাম। লোকে বলে সব এক, ভগবান বলছে না, তুমি যদি আমার পূজা করো আমার ধামে যাবে, দেবতার পূজা করলে দেবতা লোকে যাবে। তাই তো নাকি? যদি আপনি এখান থেকে বাংলাদেশের টিকিট কাটেন, কলকাতা যাবেন, কোথায় যাবেন? কিরকম আন্দাজে বলেন? সব এক, যে কোনো একটা বিমানে উঠলেই হলো তো আর কি। সব বিমান তো এখান থেকে ছেড়ে যাচ্ছে, যাবেন তো না? না, যেখানে যাওয়ার দরকার ওখানকার টিকিট কাটতে হবে। বলছে দেবলোকে যেতে চাইলে দেবতার পূজা করো, আমার কাছে যেতে চাইলে কেবল আমি, সব মিশিয়ে ফেলে না। বরং দেবতার পূজা করা খুব কঠিন, আমার পূজাটা সহজ। কিরকম সহজ? পত্রং পুষ্পং, একসঙ্গে জোরে, পত্রং পুষ্পং ফলম তয়ম अस्नामि प्रजतात्मन। আমার পূজা সহজ, 4টা জিনিস হলো হয়ে যায়, পত্র পুষ্প ফল জল।
দেবতার পূজাতে অনেক লাগে, কিন্তু আমার বাড়িতে একবার দেবতা মানে অনেক দেবদেবীর পূজা হচ্ছিল, সে দুর্গা পূজাতে 108টা দুর্বা ঘাস, 108টা আম্রপল্লব, 108টা কতগুলো ছিল, 1 মাস ধরে বাবা কোথা কোথা থেকে সংগ্রহ করেছে। ব্রত করো, তপস্যা করো, অনেক কিছু। কিন্তু আমার জন্য বেশি কিছু লাগে না। পত্রং পুষ্পং ফলং তয়ম, কিন্তু ভক্তি সহকারে অর্পণ করতে, আর এইটাই প্রসাদ রূপে তুমি খাবে। খেতে পারেন তো? ভগবান শুধু কি খাবেন? পত্র পুষ্প ফল জল, ওইগুলো খাইয়ে দেন আজকে সবাইকে। পত্র পুষ্প ফল জল, এটা শুনে হয়তো ভক্তরা নিরুৎসাহিত হয়ে যাবে, তুমি না হয় পত্র পুষ্প ফল যে খেয়ে থাকতে পারো, ভগবান আমরা কি করে থাকবো? তাই আমাদের জন্য ভগবান ছাড় দিয়েছেন। যৎ করোসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণম। ঠিক আছে, তুমি বাড়ির জন্য একটু ছাড় ধরো, নিরামিষ তুমি যা খেতে চাও, আমি আজকে পাস্তা খাবো, ভোগ লাগাও আমাকে, পিজা খাবো, যা খেতে চাও আমাকে ভোগ দিয়ে খাবে, ছাড় দিয়েছেন ভগবান। কিন্তু যা খাবো আমরা ভগবানকে, আইসক্রিম খেতে চাইলে হোক ভগবান, আর যদি অফারিং করার সময় না হয় কমপক্ষে শ্রী বিষ্ণু করে খেতে হবে। শুভাশুভ ফলৈরেব মোক্ষ সে কর্ম বন্ধনেই সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপৈষসি। আমার কাছ থেকে আসতে গেলে তোমাকে কি বলে শুভ অশুভ সব থেকে মুক্ত হতে হবে। তারপর আবার বলছেন সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা মৈতে তেষু চাপি অয়ম চাপ্যহ। ভগবান একদম কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, আমি সবার প্রতি সমভাব সম্পন্ন, আমার কেউ প্রিয়ও নেই, আমার কেউ অপ্রিয় নেই, কিন্তু যে আমার ভজনা করে একটু প্রিয় আমার, তার প্রতি আমি পক্ষপাতিত্ব করি। পক্ষপাতিত্ব করেছেন কুরুক্ষেত্রের মাঠে? করেছেন? কি করেছেন? কি পক্ষপাতিত্ব করেছেন? হ্যাঁ, আরে কথা হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল, কেউ যেন অন্যায় যুদ্ধ না করে, একের সঙ্গে যুদ্ধ, এটা ধর্ম যুদ্ধ এটা। কিন্তু দেখুন তো পাণ্ডবরা অন্যায় করেছে কিনা। পাণ্ডবরা অর্জুন দ্রোণাচার্যকে মেরেছেন কিভাবে? মিথ্যা কথা বলে। অশ্বত্থামা তোমার ছেলে মারা গেছে বলে কয়ে তীর বিঁধল। ভীষ্মার সামনে কি দেখিয়েছে? শিখণ্ডিকের বসিয়ে দিয়েছে। আচ্ছা, ভীমকে কিভাবে পরাস্ত করেছেন? ভীম কয়েকদিন আগে বলছিলাম না, ভীমের সঙ্গে কার যুদ্ধ হচ্ছিল? দুর্যোধন, গদা যুদ্ধ হচ্ছে, 28 দিন যুদ্ধ করেছে। তখন ভীম ইশারা করছে, দর্শক ছিল কৃষ্ণ, আমি আর পারছি না। ভগবান তখন বলে এইখানে মারো, এখানে কিন্তু গদা মারা উচিত নয়, তবু 7 খর মাপ, না আমার ভক্ত না ওরা, সেই জন্য। কিন্তু এটা আবার উল্টো ভাবে নিলে হবে না। তো পাণ্ডবরা তাহলে অন্যায় করেছে যে না, প্রথম অন্যায়টা ওদেরকে দিয়ে করিয়েছে। প্রথম অন্যায় কে করেছে? কৌরবরা। কি অন্যায় করেছে? হ্যাঁ, অভিমন্যুকে একা একা যুদ্ধ করার কথা ছিল, 7 রথী মিলে মেরেছে। সেখান থেকে ভগবান টার্গেট নিয়েছে, আমার ভাগনা না। অভিমন্যু কে ছিল? কৃষ্ণের ভাগনা, ছেড়ে দেবে? প্রথম ওরা অন্যায় করেছে, তারপর অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে তুলতে হবে। ভগবান কৌরব পক্ষের 11 অক্ষয়ণী সেনা ছিল, পাণ্ডব পক্ষে ছিল 7 অক্ষয়ণী, কিন্তু ভগবান ছিলেন সব অন্যায়ভাবে করিয়েছে। মানে আমি সহজ কথায় বলি যে পাণ্ডবরা ভোটে জিতেনি, ছাপ্পা মেরে জিতেছে সব। ভগবান তাদের সাহায্য করেছে, যেহেতু আমার ভক্ত। অপি চেত সুদুরাচার ভজন্তে মাম অনন্য ভ্যাক সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। ভগবান বলছেন অতি দুরাচারী ব্যক্তিও
ভালো করে শুনবেন, ভগবান বলছেন আমার ভক্ত যদি টুকটাক ভুলও করে ফেলে, তুমি বলার কে, আমার ভক্ত, ওটা আমার ভক্ত তুমি বলতে। যেরকম আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনি কিছু অন্যায় করে, গ্রামের লোক এসে আপনাকে অভিযোগ দেবে, মাতাজি আপনার ছেলেটাকে সামলাম, দুরান্ত হয়ে যাচ্ছে, একদম দুরন্ত হয়ে যাচ্ছে। তো আপনি যদি ছেলেকে ভালোবাসেন আপনি কি বলবেন? আপনি ওনার অভিযোগ নেবেন কি নেবেন না? হ্যাঁ, নেব না। আপনার বুঝি ছেলে মেয়ে নেই নাকি? বাচ্চারা তো একটু দুরন্ত হবেই। হ্যাঁ, কি বলছে, হেঁটে হাঁটো এখান থেকে, হাঁটিয়ে দে। ভগবানও তাই বলছে, আমার ভক্ত ভুল ঠিক যা করে আমার ভক্ত, তুমি বলার কি? সাধুর এবার সম্বন্ধ, তাকে কি বলে ডাকবে? আগে যেরকম সাধু বলে সম্মান করতে ওই রকম সম্মান তোমায় করতে হবে। এবার শেষের দিকে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসৎ শান্তি নিগচ্ছতি কন্তে অপতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্তরা কখনো, আমার ভক্তকে কেউ হত্যা করতে পারবে না, আমি রক্ষা করব। তাই হে অর্জুন, মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেপি সুপাপ যো নয় স্ত্রী বৈশ্য তথা শূদ্রস্তেপি জানতি পরাম গতি। তাই হে পার্থ, যারা আমার চরণে বিশেষভাবে ভক্তি করবে, বিশেষভাবে আশ্রয় করবে, তারা এই জগতে সুখ পাবে এবং জন্মের শেষে আমার কাছে ফিরে আসবে। কিম পূর্ণ ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্তয়স্ততা অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাই ভজনা করো। লাস্ট শ্লোক, একদম গীতার চূড়ান্ত শ্লোক। মনমনা, একসঙ্গে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যৈষি যুক্তৈবম আত্মানং মৎপরায়ণ। ভগবান বলছেন সেই জন্য সোজা কথা, আমার ভক্ত হও, আমাকে সবসময় চিন্তা করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, আমাতে মত পরায়ণ হও, তাহলে তুমি আমার কাছে অবশ্যই আসো। ভগবান চেয়েছেন তোমার মন মানা, প্রথম হচ্ছে তোমার মনটা আমাকে দাও। বাইরের লোক তো এটাই বলে, বাইরের লোক তো এটাই উদাহরণ দিয়ে বলে। আমি সব সময় মনে মনে ভগবানকে ডাকি। তোমাদের মতো ওই দেখিয়ে টিকি রেখে ফোঁটা কেটে আমার করার দরকার নেই, আমি সব সময় মনে মনে ভগবানকে বলেন লোকে। ভগবানও বলেছেন মন মানা ভব, তোমার মনটা আমাকে দাও। আমি এক জায়গায় বলেছি যে আপনি একটা কাজ করবেন, ওই জামাই ষষ্ঠীর দিনে না আর শাশুড়ির কাছে যেতে হবে না, ঘরে থেকে মনে মনে ফোঁটা নিয়ে না, তাহলে জমবে কিন্তু আপনার। তখন বলছে আপনারা খুব তর্ক করেন, হ্যাঁ মনে মনে। আরেকজনকে বলছে এটা কাজ করবেন, সকালে ঘুম থেকে উঠে পেপার নিয়ে বসবেন, হ্যাঁ, আর বাম হাতে ব্যাটটি খাবেন। ব্যাটটি না, ব্যাটটি না, আমার এটা উচ্চারণ হয় না, আমার খাওয়া হয়। আমি এটা এই জন্য বলি, আমাদের হিন্দুদের কালচার আছে, মার থেকে শিখেছি, ঘুম থেকে ওঠে হাত মুখ না ধুয়ে কিছু খেতে নেই, কিন্তু এখনকার কালচার কি হয়েছে, তার ব্যাটটি না, ওটা ঠিক আছে তো, ব্যাট, চায়ে চুমুক দেবেন আর পেপার পড়বেন। স্ত্রী এসে বলবে যে কি গো, যাও বাজার করে নিয়ে আসো, ঘরে কিছু নেই, তুমি খেয়ে অফিসে যাবে। আপনি বলবেন তোমার চিন্তা করার দরকার নেই, আমি সব মনে মনে অর্ডার দিয়েছি, চলে আসবে। আধ ঘন্টা পরে আবার এসে স্ত্রী ধাতানি দেবে, বেলা হচ্ছে তো, কখন রান্না করবো, যাও, বললাম তো মনে মনে অর্ডার দিয়েছি। আবার ঘন্টা খানিক পরে একদম চেঁচিয়ে উঠবে স্ত্রী, এত করে বলছে শুনতে পাচ্ছেন না? বলুন তো মনে মনে অর্ডার দিলে চাল ডাল তরকারি মশলা আসবে কি না? আসবে কি না? সব করে মনে মনে, সব করবে নিজে, কিন্তু ঠাকুরের বেলায় তো মনে মনেও আপনি খান কলা, হ্যাঁ তাহলে হবে। তো সেই জন্য ভগবান এখানে বলছেন না, মন মনা, তুমি মন দাও, বলে আমি মন দিয়েছি। আমার ভক্ত বলতে আমি তো ভক্ত, তাহলে আমার পূজা করো, তাহলে বুঝবো তুমি আমার। পরপর সেটিং করা আছে,
কমপক্ষে আমি দেখি তুমি আমাকে হাতে পূজা করছো, শুধু মন দিলে হবে না, আমাকে হাতে ভোগ রান্না করতে হবে, তোমাকে সাজাতে হবে, স্নান করাতে হবে, তবে বুঝবো তুমি আমার ভক্ত বা আমাকে পূজা করছো। তো মনে মনে চিন্তা করলে হবে না, তবে মনে মনে চিন্তা করলে হয়। প্রভুপাদও লিখেছে, প্রভুপাদও এই সোসাইটির নাম দিয়েছেন কৃষ্ণ ভাবনামিত সঙ্গ। সবসময় কৃষ্ণ চিন্তা করো, মন দাও। যদি আমরা সবসময় কৃষ্ণ চিন্তা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের পরীক্ষা। সকালে উঠে মঙ্গল আরতি, জপ, আমরা অফিসে যাব ভগবানকে প্রণাম করে, চিন্তা থাকবে ভগবান। অফিসে কাজ করলেও চিন্তা অবশ্যই আসা উচিত, এই কারণে অফিসে যে আমি বেতন পাবো সেটা দিয়ে ভগবানের সেবা করব। তাই ভগবানের কাজ হচ্ছে, কিন্তু অফিসে থেকেও এই পর্যায়ে পৌঁছাতে হবে, তাহলে কাজ হবে। তো একটা ছোট্ট গল্প বলে শেষ করব। আমাদের জয়পুরের একটা রাজা ছিলেন মান সিং, তার মেয়ের নাম ছিল পদ্মাবতী। তো পুরীর পান্ডারা, পুরী গেছেন না, পান্ডারা তাদের যজমান বাড়ি ঘুরতে যায়, যেরকম আমরা এসছি না, ওনারাও বাড়ি বাড়ি যান, জগন্নাথের প্রসাদ নিয়ে যান, কিছু দক্ষিণা কালেকশন করে আসে। তো একবার একটা পান্ডা গেছে মানসিং রাজার বাড়িতে, জগন্নাথের কথা শুনিয়েছে। তো আসার সময় রাজা অনেক টাকা পয়সা দিয়েছে। যখন রাজ দরবার থেকে বেরিয়ে আসছিলেন, তখন তার মেয়ে পদ্মাবতী, সেও চিন্তা করলো বাবা তো জগন্নাথের সেবার জন্য কিছু দিয়েছে, আমিও কিছু দেব। তো কি গিফট দেব জগন্নাথ, সেও খুব বড় ভক্ত ছিল জগন্নাথ, কি গিফট দেব জগন্নাথকে। তখন ও চিন্তা করছে, রত্নাকরম তব গৃহম শ্লোকে বলছে, লিখছে গৃহিণী চ পদ্যা, যে আমি কি দেব। চিন্তা করতে করতে একটা সিন্ধুকে ভরে, কি দিচ্ছে আমি পরে বলছি, ভরে লক করে ওই পান্ডার হাতে দিয়েছে, যে আপনি এইটা নিয়ে জগন্নাথের হাতে দেবেন, বলবেন যে রাজার রাজকন্যা তোমার জন্য উপহার দিয়েছে, জগন্নাথের হাতে দেবে। জগন্নাথের হাত আছে তো, হাত আছে কিনা, এও সন্দেহ আছে হাত আছে কিনা। কালকে আমরা রথযাত্রা করলাম, তো পান্ডা নিয়ে যাচ্ছেন, যেতে যেতে ব্রাহ্মণ লোক, তো ব্রাহ্মণ খুব লোভী হয়, রাস্তায় চিন্তা করছে রাজকুমারী উপহার দিয়েছে, নিশ্চয় এর ভিতরে কত সোনা দানা মণি মানিক অনেক কিছু আছে, জগন্নাথকে দেব, জগন্নাথের হাতই নেই, আর এই রাজকুমারী বললো হাতে দেবে। তো যা আছে আমি আত্মসাৎ করব। লকটা ভেঙেছে রাস্তায়, ভিতরে দেখে কিছুই নেই, একটা শ্লোক লেখা ছিল, যে শ্লোকটা বলছিলাম। ও বেচারা বলে রাজকুমারী তো বড় চিটিংবাজ, খালি সিন্ধুকটা দিয়েছে আমাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। ওখানে সিন্ধুকটা কাগজটা ফেলে দিয়ে ঘরে চলে এসছে। রাত্রে শুয়েছেন ঘরে, জগন্নাথ এসেছেন স্বপ্নে, এই পান্ডা, রাজকুমারী যে আমার জন্য গিফট দিয়েছিল, গিফটটা দাও, গিফটটা দাও। বলছে ওটা তো কিছুই ছিল না, একটা কাগজের টুকরো ছিল। বলে হ্যাঁ, গিফটটা দাও। এই তো বেচারা ফেলে দিয়েছে রাস্তা, এমন শাসিয়েছে রাত্রে, বোকা কোথাকার, লোভী ব্রাহ্মণ। কালকে গিয়ে দেখবে রাজকুমারীর দেওয়া গিফট আমি কোথায় ধারণ করেছি। এই বেচারা চিন্তা করতেই পারছে না কি গিফট ছিল, বুঝতেই পারছে না। পরের দিন সকালে উঠে মন্দিরে গেছে, ভগবান বলেছেন না আমি কোথায় ধারণ করেছি দেখবে, গিফটটা আমাকে দিয়েছিল, খুব প্রেম ভরে গিফট দিয়েছিল। তখন পূজারি গেছে, তো অন্যজনের পূজা ছিল, এ দেখছে কি হচ্ছে। যে পূজারি ছিল, হেড পূজারি, যেই মন্দির খুলেছে, দেখছে জগন্নাথের বক্ষে একটা ময়লা কাগজ, রোদ রাস্তায় ফেলে দিয়েছে ওই কাগজটা। তখন পুরীর পূজারীরা, পান্ডারা খুব নিষ্ঠা ভরে পূজা করে, একটু একটু মিস্টেক হলে না মানতে পারে না। কালকে কার সেবা ছিল, একটা ময়লা কাগজ ভগবানের শরীরে, ভগবান অপবিত্র হয়ে গেছে, আমাদের সবাইকে উপবাস করতে হবে নির্জলা,
কি অপরাধ হয়েছে ভগবান বলবেন। তো ভগবান বলছেন, ভগবান বলার আগে এই পান্ডা ছিল যে মিস্টেকটা করেছে, ও তখন এগিয়ে গিয়ে বলছে আপনাদের কারো ভুল নেই, ভুলটা হচ্ছে আমার। বলছে কি হয়েছে? বলছে রাজকুমারী গিফট দিয়েছিল এই কাগজটা, তো আমি এর অর্থ না বুঝতে পেরে আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম, জগন্নাথ আমাকে রাত্রে শাসিয়েছে। তখন পূজারী বলছে কি আছে কাগজে? কাগজে শ্লোক লেখা ছিল, আর কিছু নেই। শ্লোকটা বলবো না পরের বছর এসে বলবো? রত্নাকরম তব গৃহম গৃহিণী চ পদ্মা। রাজকুমারী বলছেন প্রভু তোমাকে কিছু আমি গিফট দিতে চাই। কি গিফট দেব? সোনা দানা রত্ন পাথর। রত্ন পাথরের উপর তো তুমি শুয়েই থাকো। রত্নাকরং তব গৃহ, তোমার বাড়িটা কোথায়? রত্নের আকরে, মানে সমুদ্র। রত্ন সব কোথা থেকে আসে? রত্ন পাথর সমুদ্র থেকে আসে। তুমি তো সমুদ্রের উপর শুয়ে থাকো, তোমাকে দুই একটা রত্ন দিলে তুমি খুশি হবে না? তো ধরুন আপনি গীতা প্রচার করছেন, গীতা বিক্রি করছেন, আপনাকে যদি বাজারের একটা 2 টাকা গীতা এনে গিফট দেয় আপনাকে, মাতাজি আমি ইন্ডিয়া থেকে একটা 2 টাকার গীতা নিয়ে এসেছি আপনার জন্য, আপনার বার্থডেতে গিফট দেবো, আপনি খুশি হবেন কিনা? আমরা বড় বড় গীতা বিক্রি করি, প্রচার করি। তুমি রত্নের উপরে শুয়ে থাকো, তোমাকে যে 2টো বাজার থেকে রত্ন কিনে দেব সেটা তোমার খুশি হবে না। টাকা পয়সা দেবো, গৃহিণী চপদ্যা। আরে টাকা পয়সার মিনিস্টার তোমার স্ত্রী, টাকা পয়সা দিয়েও কে কে স্ত্রীকে? লক্ষ্মী, টাকা পয়সার মালকিন। টাকা পয়সা কতটুকু দেবো তোমার? সেটা দিয়েও তোমাকে খুশি করা যাবে না। কি নেই তোমার কাছে? কাউকে গিফট দিতে গেলে চিন্তা করতে হবে কি নেই ওর, তার দরকার, ওইটা দিলে ও খুশি, তাই তো নাকি? আমি বুঝতে পারছি তোমার এটা দরকার, ল্যাপটপ নেই তো তোমার দিলাম, আচ্ছা খুশি হবে কিনা? তোমার কেউ গিফট দেয়নি না? তো তখন রাজকুমারী বসে বসে চিন্তা করলেন, হ্যাঁ তোমার একটা জিনিসের অভাব। ভগবানের আর কোনো জিনিসের অভাব হয় নাকি? হ্যাঁ, তুমি যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছ মথুরাতে, বৃন্দাবনবাসীরা তোমার মন চুরি করে রেখে দিয়ে গেছে। মন তোমার পড়ে আছে বৃন্দাবনে, তুমি আছো দ্বারকা মথুরাতে, কিন্তু মন তোমার কাছে নেই। মন কারা চুরি করেছে? গোপীরা, ব্রজবাসীরা। তাই ভগবান যখন দ্বারকাতে ছিলেন মাত্র 16,108 বিয়ে করেছিলেন, তার কত দাস দাসী ছিল, ছেলে মেয়ে ছিল, কিন্তু মন পড়ে থাকতো কোথায়? ডাকার কথা রুক্মিণীকে ডাকছেন রাধে রাধে, রুক্মিণী চিন্তা করছে আমি তো রাধে না তো। কখন ডাকতেন ললিতা, বিশাখা, সুবল, শ্রীদাম, দ্বারকার একটাও নাম ডাকতেন না। শুনেন, আপনার মনের ভিতরে যেটা গেঁথে আছে ওইটাই আসবে। তাই তারা চিন্তা করছিল যে বৃন্দাবনে ভগবানকে কিভাবে সেবা করেছে, যে ভগবান বৃন্দাবন লীলাটা বলতেই পারছেন। যার জন্য তো সবাই মিলে বৃন্দাবন লীলা শুনতে চাইলেন না, যেটা হচ্ছে রথযাত্রা। তো তোমার মন বৃন্দাবনবাসীরা চুরি করে নিয়েছে, তাই দত্তক মনমে, আমি আমার মনটা তোমাকে দিলাম, কৃপয়া গ্রহণ, তুমি দয়া করে গ্রহণ করো। ভগবান কোথায় গ্রহণ করেছেন? লকেট, সেটাই ভগবান এখানে বলছেন, মনটা আমাকে দাও। মনে, তোমার মনে অন্য কাউকে বসিও না, মনটা দাও। কিন্তু এটাকে আবার একটু আর্টিফিশিয়াল করলে হবে না, কৃত্রিম করে। ঘরে আছি স্বামী স্ত্রী, যে মহারাজ শিখিয়ে দিয়ে গেছেন, যদি প্রভু বলে কি করে রান্না করবে না, না আমি মনটা ভগবানকে দিয়ে দিয়েছি, আর তোমাকে মনটা দিতে পারছি না, না না, ভুলভাবে নিলে হবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন ঘর সামলাবে, সব কিছু করবে, ঘরে বসে পাকাও নিজের মন, কেন করবি দুষ্টু আচরণ। ঘরে বসে পাকাও নিজের মন। মন কেমন হয়ে তৈরি করো? সবসময় যেন ভগবানের চিন্তা করে, ছেলে মেয়ে ভগবানের দাস, স্ত্রী হচ্ছে ভগবানের দাসী, স্বামী হচ্ছে ভগবানের দাস, এরকম চিন্তা করে সবার ভিতরে ভগবানের সেবা উপলব্ধি করো, সবাই মিলে ভগবানের সেবা করো। এটাকে আবার কৃত্রিমভাবে সহজিয়া হয়ে গেলে হবে না কিন্তু।
তোমার কথা না ভালো লাগে না, ও যে ওনারা আসে যখন কৃষ্ণ কথা বলে না খুব ভালো লাগে, এটা বলে সহজিয়া হয় না অনেক সময়। কেন গো, আমি তো ভগবানের সেবা করছি, তুমি বকবক করছো কেন গো? না, খুব আর্টিফিশিয়াল করলাম না, ভগবানকে একদম সুন্দরভাবে বুঝিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে নবম অধ্যায়, যে তুমি মত পরায়ণ হও, তোমার মনটা আমাকে দান করো। হরি বল। ভগবদ গীতা যথাযথ কি জয়, নবম অধ্যায় কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।